হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রাবন্তী, তোমাদের সকলকে আমার নতুন একটা রেসিপিতে স্বাগতম। আজকে বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে স্পঞ্জ কেক, যেটা ওভেনে ছাড়া আমরা গ্যাসে তৈরি করব। এটি হবে খুব তুলতুলে, নরম ও স্পঞ্জি। এটি বানানোর সময় যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে নিজের বোন মনে করে ক্ষমা করে দেবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে ফেরা যাক। কেকটি বানানোর জন্য প্রথমে আমরা কেক টিন তৈরি করে নেব। এর জন্য এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নেব। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তোমরা এইভাবে তেল ব্রাশ করে এর মধ্যে ময়দা কোটিং করে দিতে পারো। আমার কাছে বাটার পেপার নেই, তার জন্য আমি এইভাবেই করি। কেকটা খুব ভালো হয়। নিরামিষ কেকের জন্য দইয়ের প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে দই নেই, তো আমি বাটার মিল্কের পরিবর্তে এখানে 150 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, দিয়ে 10 মিনিট রেখে দেব। দুটি রুম টেম্পারেচারে থাকতে হবে, না গরম না ঠান্ডা। দশ মিনিট পর ফিরে এলাম। এবার ব্যাটারের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, এক চামচ বেকিং পাউডার, ও 1 চুটকি বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে আমরা ভালোভাবে চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে এখানে। এবার আমি লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব। দেখো দইটা আমার জমাট বেঁধে গেছে একটু একটু। এর মধ্যে ফ্লেভারের জন্য আমি ইউজ করব ভ্যানিলা ফ্লেভার। 1 টিস্পুন ভ্যানিলা ফ্লেভার আমি এখানে অ্যাড করব। দিয়ে দেব 25 গ্রাম মতো সাদা তেল, যেটা কোনো স্মেল হবে না। দিয়ে দেব গুঁড়ো করা চিনি। এবার এগুলোকে ভালো করে ওয়েলকাম মাইন্ড হওয়া পর্যন্ত মিক্স করে নেব। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিক্স করে নেব। ব্যাটারটিকে একই ডিরেকশন রেখে মিক্স করতে হবে। এধার ওধার করে মিক্স করলে ব্যাটারটি কেকটি ফুলবে না।
ব্যাটারটি আমার থেকে একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এতে আরও 2 চামচ দুধ অ্যাড করব। আমার ব্যাটারটি পুরোপুরি তৈরি। এবার আমি কিছুটা ব্যাটার একটা আলাদা বাটিতে তুলে নেব, কারণ আমি এখানে 2টো ফ্লেভারের কেক তৈরি করব। আমি আরেকটা ফ্লেভার চকলেট ফ্লেভার করব, তো এর জন্য দিয়ে দেব ডার্ক কোকো পাউডার 1 চামচ। কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। আমার ব্যাটারটি পুরোপুরি তৈরি। এবার কেক টিনের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দেব। আমার ট্রান্সফার করা হয়ে গেছে। এইভাবে ট্যাপ করে নিতে হবে যেন বড় এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। গ্যাসের উপর দিয়ে দেব। গ্যাস এবার লো আছে 45 মিনিট কেকটি বেক করে নেব। 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকটা কীরকম কি সুন্দর ফুলেছে। আমার কাঠিটা পুরো পরিষ্কার এসেছে। আমি কেকটি নামিয়ে নেব। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা।